বন্ধুরা, আজকে এক্সপ্লেন করতে চলেছি এই বছরের সর্বোচ্চ জনপ্রিয় সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। বলা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে একদম ঝড় তুলে দিয়েছে। সেখানে দেখানো হয়েছে ভবিষ্যতের এক পৃথিবীকে, যখন মানুষেরা ভয়ঙ্কর সব ডাইনোসরদের নিয়ে গবেষণা শুরু করে। কিন্তু এটাই মানবজাতির জন্য কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ করে মানুষদের শরীরে মারণঘাতী সব রোগের দেখা দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে জানায় এর থেকে বাঁচার একটাই উপায়, আর তা হলো হিংস্র ৩ জাতের ডাইনোসরের রক্ত, যা পেলে পুরো মানবজাতিকে বাঁচানো সম্ভব। এরপর কয়েকজন অভিযাত্রী সেই ডাইনোসরের রক্তের খোঁজে বেরিয়ে পড়ে এক নিষিদ্ধ দ্বীপের উদ্দেশ্যে। তাদের সাথে যা যা ঘটে দেখলে আপনার বুক কেঁপে উঠবে। তো আমি মারিয়া, ওয়েলকাম টু মিস্টার সিনেফক্স। তাদের সাথে আমরাও ঘুরে আসি সেই নিষিদ্ধ দ্বীপ থেকে। গল্পের শুরুটা হয় ২০১০ সালে আটলান্টিক মহাসাগরের পাশে টাপুয়া নামের এক বিচ্ছিন্ন দ্বীপে, যেখানে একটি বিশাল রিসার্চ সেন্টার দেখানো হয়। সেখানে একদল বিজ্ঞানী আর তাদের কর্মচারী ডাইনোসরদের নিয়ে গবেষণা করছিল। আসলে তারা সবাই একটি বড় ঔষধ কোম্পানির হয়ে কাজ করে। তাদের লক্ষ্য ছিল ডাইনোসরদের নিয়ে গবেষণা করা আর সেখানে পাওয়া বিভিন্ন তথ্য সেই কোম্পানিকে দেওয়া। বিজ্ঞানীরা কিছু ডাইনোসরকে সেখানে এনে তাদের রক্ত এবং ডিএনএ নিয়ে এক যুগান্তকারী গবেষণায় ব্যস্ত ছিল। তারা চেষ্টা করছিলেন এক নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করার, যার নাম তারা দিয়েছিল টিনেক্স। কিন্তু একদিন ঘটল এক মারাত্মক দুর্ঘটনা। রিসার্চ সেন্টারের একজন বিজ্ঞানীর সামান্য ভুলের কারণে সেখানকার সিকিউরিটি সিস্টেম আর অত্যাধুনিক মেশিনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তাদের গবেষণা সেখানেই থমকে গিয়েছিল। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো যে ডাইনোসরটির ওপর তারা গবেষণা চালাচ্ছিল সেটি খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে পুরো রিসার্চ সেন্টারটি যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ভয়ঙ্কর ডাইনোসরটি তার সামনে থাকা বহু গবেষক আর কর্মচারীকে নির্মমভাবে মেরে ফেলে। এরপরেও কিছু গবেষক কোনো মতে নিজেদের প্রাণটুকু হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই দেখা যায় সেই ডাইনোসরটিকে। বিজ্ঞানীদের গবেষণার ফলে তার ডিএনএ পরিবর্তন হয়ে এক নতুন ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর এটাই ছিল সেই টিনেক্স। এই ভয়াবহ ঘটনার পর সরকার সেই রিসার্চ সেন্টারটি চিরতরে বন্ধ করে দেয়। এরপর দৃশ্যপট দ্রুত বদলে যায়। গল্পটি ১৭ বছর এগিয়ে যায়, অর্থাৎ সালটা এখন ২০২৭। পর্দায় আমরা দেখতে পাই মার্টিন নামের এক ব্যক্তিকে। মার্টিন জেনেক্স নামের একটি কোম্পানিতে কাজ করে, যেটি পৃথিবীতে ছড়িয়ে পড়া বড় বড় রোগের ঔষধ তৈরি করার জন্য বিখ্যাত। ঠিক সেই সময় পুরো পৃথিবী জুড়ে এক নতুন এবং অদ্ভুত রোগের সংক্রমণ শুরু হয়েছে। এই রোগের ফলে কোনো কারণ ছাড়াই বহু মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। জেনেক্স কোম্পানি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। তারা সিদ্ধান্ত নিল তারাই সর্বপ্রথম এই রোগের ওষুধ আবিষ্কার করবে এবং গোটা পৃথিবীতে একচেটিয়াভাবে সেই ঔষধ সরবরাহ করে বিপুল পরিমাণ মুনাফা লাভ করবে। কিন্তু গবেষণা শুরু করতেই তারা এক অদ্ভুত বাধার সম্মুখীন হলো। তারা জানতে পারল এই রোগের ওষুধ তৈরি করতে গেলে তাদের প্রয়োজন ডাইনোসরের রক্ত, কারণ ডাইনোসরের মতো বিশাল প্রাণীর হার্টবিটও বিশাল, আর সেই কারণে তাদের মাংসপেশিও অনেক শক্তিশালী হয়। জেনেক্স কোম্পানির বিজ্ঞানীরা ভাবলেন কোনোভাবে যদি ডাইনোসরের রক্ত সংগ্রহ করা যায় তাহলে তারাই হবে এই যুগান্তকারী ঔষধের আবিষ্কারক। আর এই কঠিন এবং বিপজ্জনক কাজের জন্যই জেনেক্স কোম্পানি মার্টিনকে এই দায়িত্ব দিয়েছিল। কোম্পানি মার্টিনকে জানায় তাকে ৩টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করে আনতে হবে। মার্টিন বুঝতে পারছিল এই কাজ তার একার পক্ষে অসম্ভব, তাই সে তার দলে জারা নামের এক মেয়েকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। যারা ছিল একজন স্পেশাল ফোর্সের কমান্ডো। ভয়ঙ্কর পরিস্থিতিতে লড়াই করা এবং যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকার অসাধারণ দক্ষতা ছিল তার। মার্টিন এই বিপজ্জনক কাজের জন্য জারাকে $10 মিলিয়ন প্রস্তাব দেয়। বিপুল পরিমাণ টাকার প্রস্তাব পেয়ে যারা এই ভয়ঙ্কর অভিযানে যোগ দিতে রাজি হয়ে যায়। মার্টিন তাকে এটাও স্পষ্ট করে বলে দেয় যে এই পুরো কাজটা তাদের গোপনে করতে হবে, কারণ সরকার থেকে এই ধরনের কোনো কাজের অনুমতি তাদের দেওয়া হয়নি। এরপর মার্টিন আর যারা তাদের দলকে ভারী করতে ডক্টর হেনরির কাছে যায়। ডক্টর হেনরি দীর্ঘদিন যাবৎ ডাইনোসরদের নিয়ে রিসার্চ করছেন। তার কাছে ডাইনোসরদের সম্পর্কে এমন সব তথ্য ছিল যা আর কারো কাছে নেই। মার্টিন তাকে তাদের লক্ষ্যের কথা জানায়। তাদের ৩ ধরনের ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে হবে। প্রথমত জলে থাকা মোসাসরাস, দ্বিতীয়ত মাটিতে থাকা টাইটানোসরাস এবং তৃতীয়ত আকাশে উড়তে পারা ভয়ঙ্কর কেটজালকোয়াটলাস। ডক্টর হেনরি সব কথা শোনার পর তাদের সাথে যোগ দিতে রাজি হয়ে যান। তবে তার লোভ টাকাই ছিল না, ডাইনোসরদের কাছাকাছি থেকে জানা এবং গবেষণা করাই ছিল তার মূল উদ্দেশ্য। এরপর ৩ জনের দল তৈরি হওয়ার পরেও মার্টিন বুঝতে পারছিল এই বিপজ্জনক অভিযানের জন্য তাদের আরও সদস্য প্রয়োজন। তখন যারা
মার্টিনকে তার স্পেশাল ফোর্সের পুরনো 2 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের নাম ছিল ডানকান আর ববি। ববি ছিল বন্দুক চালাতে এবং ফাইটিংয়ে পারদর্শী, আর ডানকান নৌকা চালানো এবং উত্তাল সমুদ্রে পথ চেনায় দক্ষ ছিল। এভাবে তারা 5 জন মিলে একটি শক্তিশালী দল তৈরি হয়। পরের দিন খুব সকালে তারা সবাই ডানকানের বোটে চেপে তাদের সেই রহস্যময় এবং ভয়ঙ্কর মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু বোটে উঠে তারা অবাক হয়ে দেখে যে ডানকান তার সাথে আরও 2 জন সদস্যকে নিয়ে এসেছে, যাদের নাম লেকলার আর নিনা। লেকলার ডানকানের মতোই নৌকা চালাতে দক্ষ ছিল, আর নিনা ছিল ফাইট করতে পারদর্শী। এবার তাদের 7 জনের দল একটি ম্যাপ দেখে সেই কুখ্যাত টাপুয়া দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে জলে থাকা মশাসোরাসের বাসস্থান। যাওয়ার পথে ডানকান সবাইকে সেই দ্বীপের ভয়ঙ্কর ইতিহাস মনে করিয়ে দেয়। সে বলে, কয়েক বছর আগে ইনজেন নামের একটি কোম্পানি এই দ্বীপেই একটি নতুন প্রজাতির ডাইনোসর তৈরির চেষ্টা করছিল, কিন্তু তাদের নিজেদের ভুলেই একটি ভয়ঙ্কর ডাইনোসর বেরিয়ে এসে সবাইকে মেরে ফেলে। সেই থেকে এই জায়গাটা পরিত্যক্ত এবং অভিশপ্ত। আসলে আমরা সিনেমার শুরুতে যে ঘটনাটা দেখেছিলাম, ডানকান সেই গল্পটার কথা সবাইকে বলছিল। ঠিক সেই সময় সেই সমুদ্রেই আমরা একটি ছোট্ট বোটে 4 জন মানুষকে দেখতে পাই। তারা হলো রিউবেন, তার 2 মেয়ে টেরেসা ও ইজাবেলা এবং টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ার। তারা প্রায়শই তাদের ছোট্ট বোট নিয়ে সমুদ্রে ঘুরতে বের হতো, কিন্তু সেদিন তাদের ভাগ্য খারাপ ছিল। হঠাৎই জলের গভীর থেকে উঠে আসে এক বিশাল মশাসোরাস, আর তাদের ছোট্ট বোটটিকে ধাক্কা মেরে উল্টে দেয়। কোনো মতে তারা সেই ভয়ঙ্কর ডাইনোসরের আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে নেয়। এরপর রিউবেন সেই বোটের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সাহায্যের জন্য আশেপাশে সংকেত পাঠাতে থাকে। সৌভাগ্যবশত সেই সিগন্যালটি ডানকানের বোটের রিসিভারে ধরা পড়ে। ডানকান বুঝতে পারে যে তাদের অবস্থান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, অর্থাৎ সেই টাপুয়া দ্বীপের কাছেই কেউ বিপদে পড়েছে। ডানকান এক মুহূর্ত দেরি না করে সেই বিপদে পড়া মানুষদের উদ্ধার করার জন্য বোট ঘুরিয়ে নেয়। কিছুটা সময় যাবার পর ডানকানরা বোট নিয়ে রিউবেনদের কাছে পৌঁছায় এবং দ্রুত সেই 4 জনকে উদ্ধার করে নিজেদের বোটে তুলে নেয়। রিউবেনদের মুখে সব কথা শুনে তারা নিশ্চিত হয় যে তাদের বোটকে যেই ডাইনোসরটি আক্রমণ করেছিল সেটি হলো মশাসোরাস, যার রক্তের সন্ধানেই তারা এখানে এসেছে। কিন্তু এরপর যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সেই বিশাল মশাসোরাস এবার তাদের বড় বোটের উপর আক্রমণ করে। ঠিক তখনই ডক্টর হেনরি তার বিশেষ বন্দুকটি বের করেন, যাতে লাগানো ছিল একটি সূঁচ এবং একটি কন্টেনার। এই বন্দুকটির সুইচ ডাইনোসরের গায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে কন্টেনারটি নিজে থেকেই ভরে যেত, আর তারপর একটি ছোট্ট প্যারাশুটের মাধ্যমে সেটা বাতাসে ভেসে উঠত, যা তারা খুব সহজেই সংগ্রহ করে ফেলে। সবাই যখন তাদের এই সাফল্যে আনন্দ উল্লাস করছিল, ঠিক তখনই এক নতুন বিপদ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার তাদের বোটে হামলা করে একদল স্পাইনোসরাস। ববি তার বন্দুক দিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করলেও মুহূর্তেই একটি ডাইনোসর বোটের উপর থেকে ববিকে ছোঁ মেরে তুলে নিয়ে সবার চোখের সামনে গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বোটে থাকা সবাই ভয়ে জমে যায়। আতঙ্কে তখন টেরেসা পা পিছলে উত্তাল সমুদ্রে পড়ে যায়। তাকে বাঁচাতে তার বাবা, বোন আর বয়ফ্রেন্ড তাও জলে ঝাঁপ দেয়। ডানকান তাদের বাঁচাতে বোট নিয়ে এগোতে গেলে একটি লুকানো পাথরের সঙ্গে ধাক্কা লেগে তাদের বোটের অবস্থা নাজাহাল হয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত সবাই কোনো মতে প্রাণে বেঁচেই গেছিল। এরপর তারা সবাই যখন পানি থেকে উঠে দ্বীপের উপর কিছুটা নিরাপদ আশ্রয়ে পৌঁছায়, ঠিক তখনই আচমকা আরেকটি স্পাইনোসরাস তাদের উপর আক্রমণ করে এবং সবার সামনেই নিনাকে খেয়ে ফেলে। পরপর 2 জন সাথীর মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। তাদের একমাত্র শেষ সম্বল বোট, সেটাও এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা ভাবতে থাকে, এখন এই অভিশপ্ত দ্বীপ থেকে কি আদৌ বেঁচে ফিরতে পারবে? তখন যারা সবাইকে আশ্বাস দিয়ে বলে সে এখানে আসার আগেই তার ব্যাকআপ টিমকে একটি হেলিকপ্টার নিয়ে প্রস্তুত থাকতে বলেছিল। সে আগে থেকেই বুঝতে পেরেছিল তাদের বোটটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তাদের হেলিকপ্টারেই ফিরতে হবে। সে সবাইকে আরও জানায় তাদের যা কাজ আছে তা আজ রাতের মধ্যেই শেষ করতে হবে এবং পরের দিন সকালে দ্বীপের একটি উঁচু জায়গায় পৌঁছাতে হবে, যাতে ব্যাকআপ টিম তাদের সহজেই খুঁজে পায়। এদিকে রিউবেনরা শুধু সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে বের হওয়ার পথ খুঁজছিল, আর অন্যদিকে জারা এবং তার দল বাকি 2টি প্রজাতির ডাইনোসরের রক্ত যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহের পরিকল্পনা করছিল। এরপর তারা সেই টাপুয়া দ্বীপের গভীরে প্রবেশ করে। সেখানে নানা ধরনের ভয়ঙ্কর ডাইনোসর এবং অদ্ভুত সব প্রাণী দেখতে পায়। এসব প্রাণী তারা এর আগে কখনো দেখেনি। কিছুদূর যেতেই তাদের চোখে পড়ে টাইটানোসরাসের একটি বিশাল পাল। সবাই মিলে অনেক ঝুঁকি নিয়ে দীর্ঘ চেষ্টায় তারা সেই বিশাল ডাইনোসরের শরীর থেকেও রক্তের নমুনা সংগ্রহ করে। এবার তাদের লক্ষ্য ছিল শেষ নমুনাটি সংগ্রহ করা, আকাশের দানব কেটজালকোয়াতলাসের রক্ত। কিন্তু তারা জানত এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং বুদ্ধিমান প্রজাতির ডাইনোসর।
তাই ডক্টর হেনরি আর জারা ঠিক করে তারা সরাসরি সেই ডাইনোসরের শরীর থেকে রক্ত নেবে না, বরং তাদের বাসা থেকে ডিমের নমুনা সংগ্রহ করবে। সবাই তখন দ্বীপের চারদিকে তন্নতন্ন করে খুঁজতে থাকে। ডক্টর হেনরি, জারা আর লেকলার একটা উঁচু জায়গায় গেলে সেই প্রজাতির ডাইনোসরের কিছু ডিমের সন্ধান পায়। তারা যখন খুব সাবধানে ডিম থেকে রক্ত নিচ্ছিল, ঠিক তখনই মা ডাইনোসরটি সেখানে চলে আসে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর প্রাণীটি তাদের উপর আক্রমণ করে। এবারের হামলায় লেকলার তার জীবন হারায়। মার্টিন সহ বাকি সবাই কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। এদিকে ততক্ষণে রাত নেমে আসছে। ঠিক তখনই রিউবেনরা তাদের সাথে মিলিত হয়। তারা বুঝতে পারে এই ভয়ঙ্কর ডাইনোসরদের হাত থেকে বাঁচতে হলে নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। সবাই মিলে তখন এসে পৌঁছায় সেই পরিত্যক্ত রিসার্চ সেন্টারের সামনে, যা বহু বছর আগে সরকার বন্ধ করে দিয়েছিল। তারা ঠিক করে আজকের রাতটা সবাই মিলে এই রিসার্চ সেন্টারের ভেতরে কাটাবে। কিন্তু ভেতরে প্রবেশ করার পথেই তাদের উপর বিভিন্ন ধরনের ডাইনোসর আক্রমণ করতে শুরু করে। আসলে কয়েক বছর আগে এই রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরাই পরীক্ষার মাধ্যমে এই হাইব্রিড ডাইনোসরগুলো তৈরি হয়েছিল। যখন সবাই ডাইনোসরদের সাথে লড়াই করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে, তখন মার্টিন তার আসল রূপ প্রকাশ করে। সে বন্দুক বের করে সেই 3টি রক্তের নমুনা নিজের হাতে নিয়ে সবাইকে হুমকি দিয়ে বলে, এসব শুধু আমার, যে আমাকে বাধা দিতে আসবে তাকে মেরে ফেলব। কিন্তু তার কথা শেষ হবার আগেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে এক বিশাল আকৃতির ডাইনোসর এবং এক মুহূর্তের মধ্যে মার্টিনকে ধরে খেয়ে ফেলে। ডাইনোসরটিকে দেখে সবাই বুঝতে পারে এটাই সেই টিনেক্স, যেটিকে কয়েক বছর আগে এখানকার বিজ্ঞানীরা তৈরি করার চেষ্টা করেছিল। এরপর মাটিতে পড়ে থাকা রক্তের বাক্সটি যারা তুলে নিয়ে নিজের কাছে রাখে। ঠিক সেই মুহূর্তে তাদের সকলকে উদ্ধার করতে ব্যাকআপ টিম হেলিকপ্টার নিয়ে আসে। সবার চোখে মুখে তখন বেঁচে থাকার আশা ফুটে ওঠে। কিন্তু সেই খুশি বেশিক্ষণ ছিল না, কারণ টিনেক্স নামের সেই ডাইনোসরটি সম্পূর্ণ হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। সবাই তখন ভাবছিল তারা হয়তো আর বাঁচতে পারবে না। টিনেক্সের হাতেই তাদের মৃত্যু লেখা। ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে ইঞ্জেন কোম্পানির একটি পুরনো বোট পড়ে আছে। সবাই যখন সেই বোটটি চালু করে পালানোর চেষ্টা করছিল, তখন টিনেক্স তাদের দেখতে পেয়ে পেছনে ধাওয়া করতে শুরু করে। সেই সময় ডানকান লক্ষ্য করে যে টিনেক্স আলুর দিকেই বেশি আক্রমণ করে। তখন সে বাকিদের বাঁচানোর জন্য একটা অসাধারণ সিদ্ধান্ত নেয়। সে নিজের হাতে একটা ফ্লেয়ার গান জ্বালিয়ে বোট থেকে নেমে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, যাতে টিনেক্স তার পিছু নেয় এবং বাকিরা নিরাপদে পালিয়ে যেতে পারে। যারা তাকে অনেকবার বারণ করে, কিন্তু ডানকান তার কথা শোনে না। বাধ্য হয়ে তারা বোটটি চালু করে সামনের দিকে এগিয়ে যায়। একটু পরেই তারা দূর থেকে দেখে ফ্লেয়ার গানটি নিভে গেছে আর টিনেক্স অন্যদিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তারা ধরে নেয় যে টিনেক্স ডানকানকে মেরে ফেলেছে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখে যে দূরে আরও একটি ফ্লেয়ার গান জ্বলে উঠেছে। তখন তারা বুঝতে পারে ডানকান টিনেক্সকে বোকা বানিয়ে এখনও বেঁচে আছে। এরপর তারা বোট ঘুরিয়ে ডানকানকে তুলে নেয়। অবশেষে তারা সবাই মিলে সেই 3টি ডাইনোসরের রক্ত নিয়ে টাপুয়া দ্বীপের অভিশাপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বোটে ফিরতে ফিরতে ডক্টর হেনরি জারাকে বলে, আমরা এই রক্ত জেনেক্স কোম্পানিকে দেব না, কারণ এই রক্ত ব্যবহার করে তারা একা এই রোগের ওষুধ বানাবে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে অনেক চড়া দামে বিক্রি করবে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা এই রক্তের নমুনা অল্প অল্প করে বিশ্বের বিভিন্ন ওষুধ কোম্পানিকে দেবে। এর ফলে খুব কম দামেই সবাই এই ওষুধ পাবে এবং বহু মানুষ প্রাণ বাঁচবে। এভাবেই শেষ হয় এক ভয়ঙ্কর অভিযান, যেখানে লোভের পরাজয় ঘটে এবং মানবতা জয়ী হয়। তারা শুধু নিজেদের জীবনই বাঁচায়নি, বাঁচিয়েছিল গোটা মানব সভ্যতাকে। তো কেমন লাগলো আজকের গল্পটি? এরকম সব অসাধারণ অ্যাডভেঞ্চারপূর্ণ মুভি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।